পরামর্শ সবাই দিতে পারে, কিন্তু দায়িত্ব নিজেকেই নিতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে কিন্তু যে কোনো সমস্যাকেই হালকাভাবে নিতে হবে। আপনারা সবাই কেমন আছেন? তো ঘুম থেকে উঠেই হচ্ছে আগে চা না বানিয়ে কিন্তু আমি তো রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ছেলের স্কুল আছে আর আমার তো আমি আজকে হচ্ছে কই মাছ ভুনা করব। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিক দিয়ে পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভেজে নিলাম। আর তার সঙ্গে কিন্তু হচ্ছে কই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি, কারণ কই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। না ভাজলে কিন্তু এর আগে একদিন হচ্ছে মাখিয়ে রান্না করেছি, কাটার জন্য কেউ খেতে পারেনি, তাই আজকে একটু হালকাভাবে ভেজে নিলাম। তো পেঁয়াজ লাল লাল করে ভেজে ওখানে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়া, মরিচ বাটা, সরিষা বাটা সব কিছু দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার সঙ্গে হচ্ছে একটু পাঁচ মশলা গুঁড়ো দিয়ে এরপরে হচ্ছে মশলা কষিয়ে টমেটোগুলো দিয়ে কষে নেওয়ার পরে হচ্ছে আমি তো ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেওয়ার পর আবার কিন্তু মানে একটু কষিয়ে নিয়েছি আর কি। কষিয়ে নেওয়ার পর হচ্ছে আবার ঝোলের পানি দিয়েছি। এবার নামানোর আগ দিয়ে হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। আর এদিক দিয়ে হচ্ছে বেগুন ভর্তা করব। তো ওখানেই হচ্ছে চুলার মধ্যে আমি বেগুনগুলো পুড়িয়ে নিলাম। পুড়িয়ে যেহেতু এগুলো হচ্ছে দেশি ছোট ছোট আর কি, চিকন চিকন বেগুন, মানে 4-5টা একসঙ্গে দিয়েছি আর কি। তো অল্প একটু ভর্তা হয়েছে, কিন্তু অল্প ভর্তা হলেও এর স্বাদটা একটু, তো একটু ঝাল ঝাল করে ভর্তাটা করে দিলাম। বেগুন ভর্তা আমার ছেলে অনেক পছন্দ করে, আর সকালবেলা গরম গরম ভাত বেগুন ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আবার আমি সবজি রান্না করব, শুধু এগুলো দিয়ে তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো খাওয়া দাওয়া করে ওদেরকে বিদায় দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আবার গতকালই সবজিগুলো নিয়ে আসছে, সবজিগুলো অবশ্য গোছানো হয়নি। এই তো বেগুনগুলো যখন আমি ফ্রিজে রাখি এর বোটাগুলো কিন্তু কেটে এভাবে রেখে দিই, কারণ ফ্রিজে এভাবে রাখলে কিন্তু বোটাটাই হচ্ছে আগে পচে যায়, তাই বোটাটা কেটেই আমি রেখে দিই ফ্রিজে। আর ছিম নিয়ে আসছে, সিম, বেগুন, আলু, আর তার সঙ্গে হচ্ছে মূলা দিয়েছি। সব কিছু দিয়ে মিক্সড একটু সবজি রান্না করে নেব। মাছ ঝোলের সঙ্গে সবজিটা খেতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু আমি সকাল দুপুরে রান্না করব না, তাই সরিষা বাটা আর হচ্ছে তো মরিচ বাটা দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করে। আর যে কোনো কাজে কিন্তু দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আল্লাহ হয়তো বা সবাইকে দায়িত্ব নেওয়ার ক্ষমতা, ধৈর্য সব কিছুই দিয়ে দেয়। তো বাইরে বিকালবেলা হচ্ছে একটু বসলাম, তো দেখি হচ্ছে বাজারে আর কি রাস্তা দিয়ে তো শাক নিয়ে যাচ্ছিল আমাদের গ্রামেরই একটা ছেলে আর কি। তো ওখানে দেখে হচ্ছে আমি তো একেবারে টাটকা শাকগুলো দেখেন জমি থেকে মনে হয় উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো ওখান থেকে হচ্ছে একটু মেরাপাট শাক নিয়ে নিলাম। এরপরে ওখানে বসে থাকা অবস্থা আবার আসলো ওই যে হরেক মালে, তাই সবাই মিলে গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে বিকালবেলা আমি কিন্তু কখনো হচ্ছে এভাবে আর কি বাইরে, তো আজকে একটু সময় পেলাম আর কি। তো সবাই মিলে গল্প করতেছিলাম, আড্ডা দিয়েছিলাম। আর দেখি এই সময় যে দেখেন একটার পর একটা দোকান আসতেছে, তো দেখে হচ্ছে আবার মনও মানতেছে না, এগুলো কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় জিনিস। তাই হচ্ছে প্লেটগুলো আর ডালার একটা হচ্ছে কড়াই নিয়ে নিলাম। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল কয়েকটা প্লেট নেওয়ার জন্য, তো প্লেটগুলো মাসাল্লাহ অনেক ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর বাঁশ দিয়ে কি সুন্দর করে হচ্ছে একটা তো চামচ খুন্তি রাখার জন্য এটা আর কি একজনের কাছ থেকে বানিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আর আমার চামচ রাখার জন্য বাঁশ দিয়ে বানার এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।